আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বসো বসো। এই তোমাদের স্যার? হ্যাঁ। ও কিছু পারে? ও পড়াইতে পারে? কি বলো তুমি? স্যার তো অনেক ভালো পড়ায়, স্যার অনেক সুন্দর কথা বলে, স্যারকে তো আমার খুব ভাল লাগে। আমি তো স্যারের উপর ক্রাশ খাইছি। এক নম্বরের লুচ্চা। কি? আরে আমার এলাকার ভাই, এক নম্বরের একটা থার্ড ক্লাস একটা লোক, যেরকম ক্যারেক্টারলেস, সবার সাথে টাঙ্কি মারে, জানো? ক্যারেক্টার ভালো না। কি বলো, তাই নাকি? আরে বলতেছি না, আমার এলাকার ভাই, আমরা একসাথে বসে চা খাই। আর ডাক দিব, দাঁড়াও। এই বাহার ভাই, বাহার ভাই, এই বাহার। কি সমস্যা? এই মেয়ে, হাসছো কেন তুমি? তুই হাসবো তো কি করবো? তোর ক্লাস করতে আমার হাসি পাই। চুপচাপ বসে থাকো। এই চুপ করো, তোমার তো সাহস কম না। দাঁড়াও। এই বাহার, বাহার, বাহার। কে? এই কি সমস্যা? এই দাঁড়াও, দাঁড়াও তুমি। আমি হ্যাঁ, কান ধরে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কান ধরার দরকার নেই। এই সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে পারো না? না, আমি সহ্য হয়ে দাঁড়াতে পারি না, আমার একটা পা বাঁকা। সকাল সকাল আবার কে আসলো? তোর একটু ঘুমাইতেও দেয় না। কে তোমরা? কতদিন এসে আমার মেয়েটারে দেখি না গো। চলে এসি, দেখতে চলে এসি। তুমি চলে আসছো, তুমি এইটা আমার লইছো কি লিগা? আমি তো আরামে শান্তিতে ঘুমাইতেছিলাম, মনে কাল লাগিয়ে নাই, তার আমার জোর করে লইছো তুমি। কিসে এরকম চিৎকার কেন করতেছিস? আর আপনি কেন এখানে আসছেন? তোমরা এখানে সকালবেলা কেন আসছো? তুমি যাও, বাসায় যাও, আবার আমার রুম ঠিক করো, আমি আবার আসতেছি। ছি মা, এসব কথা বলে না, খুব খারাপ এসব কথা। ছি ছি তো তোমাদেরকে করানো উচিত। আমার মতো একটা বাচ্চা মেয়েকে যে জোর করে ধরে বিয়ে দিয়ে দিছে, এখন আমার কি হবে? আর তোর নামে সবার আগে মামলা করা উচিত। বিরক্তিকর একটা লোক, আর তোকে ওই জেলের ভাত খাওয়ানো উচিত। আমি তো ওর 3 দিনের বড় আছি। একটা বাচ্চা নিয়ে নে। কি? হ্যাঁ, একটা বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবো। বাচ্চা যখন চিল্লাইবো, তোর চিল্লানি বন্ধ হয়ে যাবো। জামাই কই? জামাই? জামাই কে? বাহারে তো বাহার আবার জামাই কবে থেকে হইল? বাহারে দুলা ভাই, তোর হাঙ্গ হইছে 10 দিন হইছে, তুই হাঙ্গাই তাহলে ভুলে যাচ্ছিস কি লিগা? তুই মারলি কেন আমাকে? তোর কি করব? তুই তো সকালবেলা আমাকে মারতে আসছিস। উফ! আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আল্লাহ গো, আমি কি দেখলাম? তুমি কাঁদতেছো কেন? একসাথে থাকোস না কার সাথে থাকবো? বাহারের সাথে? বাহারের সাথে আমি কেন একসাথে থাকবো? কারণ সে তো স্বামী, হাজবেন্ড। তো স্বামী হাজবেন্ড হইলে কি তার সাথে থাকা লাগবে? তাকে কি আমি চিনি? অদ্ভুত। আম্মা তোমার কি জানি কইলা? মানে বাচ্চা লওয়ার কথা কইলা না? বাচ্চা কি মানে বাচ্চা কি বাতাসে হয় যে দক্ষিণে হাওয়া এসে বাচ্চা পয়দা হয়ে যাবে, তারপর তোমার রান্না করে আইলে বিয়ে করবো? আরে শোন, বিয়ে হলো আল্লাহর দান, আল্লাহর হুকুম হয়। হ্যাঁ, বিয়ের পর স্বামী স্ত্রী তারিকা, আমি এগুলো শুনতে চাই না, প্লিজ। একসাথে থাকতে হয়। না, আমি শুনতে চাই না। আমি তোর বুঝাই বলি, একসাথে না। সেটা কে রে? হ্যান্ডসাম আছে? ও তো ইউনিভার্সিটির ক্রাশ। ও, প্রেম প্রেম করে নাকি? ও কি প্রেম করবে? মেয়েরাই তোর উপর হুমড়ি খেয়ে পড়ে, ও তো কাউকে পাত্তাই দেয় না। ও, I quite like this guy. বেশ সুন্দর আছে। এই তোর কি হইছে? এই কি হইছে? কথা বল। চোখ খোল, চোখ খোল সানা, চোখ খোল। এই যে ঠিক আছেন আপনি? ওঠ। ঠিক আছেন আপনি? আপনি কে? আপনি কি ঠিক আছেন?
ইয়া আই এম ফাইন, মাথাটা একটু ঘোরাচ্ছে বাট আপনি আপনি উঠেন। আচ্ছা একটু ক্লিয়ার করি বাতাস আসতে দে। ও ও ও ও ও আই এম সরি, আমি আপনাকে ধরছি, বাট আপনি বেশি ব্যথা পাইছেন? না, ব্যথাটা বেশি পেয়েছিলাম, বাট পেয়ে মনে হয় ভালোই হয়েছে। আমার মনে হয় মাথায় বেশি জোরে লাগছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। আপনি ক্লাসে নিয়ে যান, আপনি ক্লাসে যান। হ্যাঁ, বাই। ভাই চুরি করো না, আল্লাহর রাস্তায় কি একটা সমস্যা কি, এটা কি করি? বালিশ ঘুমাবে এখানে। আমার জন্মের পর থেকে আমি সবাই ঘুমাবার বসতেছি, আমি সবাই ঘুমাবো, আমি এনে ঘুমাবো না। না, তুই আজকে বাহার ভাষাতে ঘুমাবি। বাহ, কি সুন্দর করে আমাকে বাহার ভাইয়া বললো। আরেকবার বলো তো ভাইয়া। বাহার ভাইয়া, আজকে আপনি সাফাত ভাইয়ের সাথেই ঘুমান। আমার বিয়ে করা বউ আমাকে ভাইয়া বলে, শুনতে দারুণ লাগে না? মদন, এই তোর বউকে কতবার বলছি আমি তোর এই বিয়ে মানি না। কিন্তু আবি যাবি করে কি কইতাছো? আজকে আমার আম্মার সাথে আমার ঘুমাইতে ইচ্ছা করছে, অনেকদিন আমি আমার সাথে ঘুমাই না, তুই আজকে বাহার ভাষাতে ঘুমাবি। ঠিক আছে, আজকে তাহলে আমরা দুজন একসাথে ঘুমাবো। কি সমস্যা ভাই, আমার বিয়ে কেন টানাটানি করতেছেন আপনি? আরে দুই ভাই একসাথে ঘুমাই না, আজকে দুজনে জড়াজড়ি করে ঘুমাবো। না না না, কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আপনি আমার লগে ঘুমাবেন? তুই যে অ্যাঙ্গেলে ভাবছস ওই অ্যাঙ্গেলই হবে, অসুবিধা নেই। আয়। আমি কিন্তু কারোর সাথে ঘুমাইতে পারবো না। এই তোর মনে আছে সারা বছর তোর আব্বা বারান্দায় ঘুমাইতো? আরে তুই তো ছোটবেলায় দুধ খোয়া তোর বাপের কাছে আমি রাখছি বারান্দায়। তুই বসে রয়েছিস কেন? যা সবার মধ্যে ঘুমা। এই তুই উঠবি না, তুই বস। কেন? তুই এখানে ঘুমাবি। তোর জামাই, তুই ঘুমাবি না। তোর জামাইয়ের সামনে এমন আচরণ করতে তোর কি? তুই এখানে ঘুমা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনারা এক কাজ করেন, সারা রাত এখানে আড্ডা দেন, আমাকে একটা বালিশ দেন আর কাঁথা দেন, আমি সোফাতে গিয়ে ঘুমাই, কারণ সকালে আমার ক্লাস আছে, আমার ঘুমাইতে হবে। এটা তুমি কি বললা জামাই? তুমি কি আমাদের পরিবারের ট্রেডিশন ভুলে গেছো? আমাদের পরিবারের নিয়ম হইলো নতুন বিয়ে হইলে জামাই বউ দুইজন মুখোমুখি হইয়া 40 দিন ঘুমায়। যদি না ঘুমায় মাঝখান দিয়া জিন পরি ঢুকে যায়। এটাই চাই, একটা সুন্দরী পরে এসে মাঝখানে ঢুকে সবকিছু তছনছ করে দেখ। বাহার ভাইয়াও নিশ্চয় সেটাই চায়, তাই না বাহার ভাইয়া? আমার লাইফে একটা পেতনি এসে জীবন ছাড়খাড় করতেছে, আর পরি পেতনি আমার দরকার নেই। আম্মা, ওকে কিছু বলো। তোরা বাড়িতে আরে আরে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, আমরা দুজনে এখানে ঘুমাবো। ও সোফাতে যাক, চল। আচ্ছা আমরা এখানে ঘুমাচ্ছি, জান। তুই দরজা বন্ধ করে কেন? এই দরজা খুলে দেয়া যা। আমার রুম, আমি দরজা বন্ধ করে ঘুমাবো। আমি যদি দরজা বন্ধ না করি, আমরা কি করতেছি না করতেছি বাইরে থেকে তো সব দেখে ফেলবে। কি করছিস মানে কি করবি তুই আমার সাথে? আম্মা, আরে আমারে ডাকতেছিস কেন? আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি। তুই উপরে ঘুমাবি, আমি নিচে ঘুমাবো। আরে আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি, যা। আরে আমি উপরে ঘুমাবো, নিচে ঘুমালে আমার ঠান্ডা লাগে। নিচে ঘুমালে ঠান্ডা লাগে, তুই নিচে ঘুমাবি না। তুই নিচে ঘুমাবি, আমি নিচে কেন ঘুমাবো? আমাকে আজকে মাইরা ফেললাম যেমন। না না না, তুই জোর করে আমার বাসায় আসিস। উফ, বাহার ওঠ, বাহার তুই ওঠ, আমি উপরে ঘুমাবো। বাহার ওঠ। যা, চল। আচ্ছা ঠিক আছে, দুইজনে উপরে ঘুমাবো, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। বল বলিস কেন? বর্ডার, রাশিয়া ইউক্রেন বর্ডার। বিনা অনুমতিতে যদি পার করছিস কোনো হবে তাহলেই ঠুস। আর ওদিকে ঘুরে ঘুমাবি, যা ওদিকে ঘুর, ওদিকে ঘর। তুই তোর যে খাটে ঘুমাইতে দিছি এটাই বেশি। তোকে যে আমি ঘুমাইতে দিছি উপরে, এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য। বিরক্তিকর। কই তুই কোল বলিস কই? কোলবালিশ আনতেছি যারা। তুই তো একটা কাজও করবি না, খালি একটা অকম্মা কোলবালিশ। উফ, জঙ্গলি একটা।
এদিকে আয়। কি ইশারা করে সাথে ইশারা বুঝিনি, এদিকে আয়। টাকা ছাড়। তোকে না বলছি ভার্সিটিতে সবার সামনে তুই তুকারি করবি না, আর কিসের টাকা লাগবে? ইউ অলসো প্রমিস মি যে আমার যখন টাকা লাগবে তুই তখন আমাকে দিবি। এখন কথা না বলে টাকা ছাড় তাড়াতাড়ি। দিব তো, সেটা এখানে কেন? কারণ আমার এক্ষুনি টাকা লাগবে। কমন সেন্স বের কর তাড়াতাড়ি। কত টাকা? 500 বের কর তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি বের কর না, টাকা আসুস কেন, তাড়াতাড়ি দে। টাকা তো একটা। আর তুই আমাকে ডাকাত কেন বললি? তোকে না বলছি ক্লাস শেষ হলে এখানে দাঁড়িয়ে থাকবি না, খালপাড়ের মোড়ে গিয়ে দাঁড়াবি, মাস্ক পরে দাঁড়িয়ে থাকবি যাতে কেউ চিনতে না পারে। আমি রিক্সা নিয়ে আসবো, তারপর যাবো। যা। আমি এখন যাব না, আমার কাজ আছে। কোথায় যাবি তুই? আমার কাজ আছে, তুই রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে যাবি মানে কার সাথে যাবি? কার সাথে আবার? আমার যার সাথে ইচ্ছা তার সাথে। আমার কি ভার্সিটিতে ফ্রেন্ড অভাব পড়ছে? আর তুই আমাকে এত কিছু কেন জিজ্ঞেস করতেছিস? তোকে আমি জিজ্ঞেস করি তুই কোন ম্যাডামের সাথে টাঙ্কি মারিস, কোন ছাত্রীর দিকে তুই তাকায় থাকোস? তুই আমাকে এসব জিজ্ঞেস করবি না। লেট মি লিভ মাই ওন লাইফ। যেটা বলছি সেটা কর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আজকে না আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। স্যার আজকে কি আপনি ফ্রি আছেন? কেন বলো তো? আসলে স্যার আপনি আজকে ক্লাসে যা বোঝাচ্ছিলেন আমি কিছুই বুঝিনি। কেন? স্যার আপনি যখন ক্লাস করাচ্ছিলেন আমি আসলে আপনার দিকে তাকাইছিলাম। কেন? তোমাকে কি চারিদিকে তাকায় থাকার জন্য এখানে ভর্তি করা হয়েছে? এগুলোই করো? আরে তোর আপনার দিকে তাকায় থাকে, আপনি কিছু বলেন না কেন? বলেন। আরে আমি কেন বকা দিব? আর বকা দিলে তো সব স্টুডেন্টকে বকা দিতে হবে, আমি বকা দিতে পারি না। স্যার আমাকে বকা দিবে কেন রে? স্যার আপনার বাসা আর আমার বাসা তো পাশেই, যদি কিছু মনে না করতেন আমার বাসার সামনে কি একটু নামাই দিবেন? কেন? তুমি কি তোমার হাঁটার শক্তি হারাই ফেলছো যে স্যার তোমাকে কোলে করে বাসায় নামাই দিয়ে আসবে? আর আপনি ওকে কেন বাসায় নামাই দিবেন? নাকি আপনি আগেও ওকে বাসায় নামাই দিয়েছেন? হ্যাঁ, এসবই চলে। আরে আমি কেন নামাই দিব? এই আমি তোমাকে বাসায় নামাই দিব কেন? যাও, তুমি নিজে যাও। কি কানেও কি বয়রা হয়ে গেছো? বলো না যাইতে, যাও বাসায় যাও। কোনো রেসপেক্ট নাই, ম্যানার নাই। স্যারকে বলতেছে আমাকে কি পাঠাই না দিন না, আর স্যারও সেরকম করে দাঁড়ায় আছে। তুই এখানে দাঁড়াছিস কেন? যা খালপাড়ে মোড়ে যা, আমি রিক্সা নিয়ে আসতেছি। তুই খালপাড়ে যে মর, আমি রেস্টুরেন্টে গেলাম। এই বাসায় আসবি কখন? আল্লাহর কসম তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবো। আসসালামু আলাইকুম স্যার, আমি আসতেছি স্যার, দোয়া করেন আমার জন্য স্যার। আসি স্যার। এটা কি গুপ্তধন নাকি? বাবা এগুলো কি? এই কি হইতেছিস সব? টাং ধরছিস কেন? থাক। এটা কি? আমি তো ভাবছি মনে হয় গুপ্তধন আমার জন্য লুকায় রাখছিস, সারপ্রাইজ দিবি আমাকে। এখন তো দেখি আরো বড় সারপ্রাইজ। আসছিলাম স্ক্রু ড্রাইভার খুঁজতে, স্ক্রু ড্রাইভার পাইছি, সাথে অনেকগুলো স্ক্রু পাইছি। এই আচ্ছা, তুই কার সাথে প্রেম করতে রে? এই মেয়ে তো দেখি প্রচুর খ্যাত, কত কিছু লিখছে। তোমার চোখে চুম্বন এঁকে দিতে পারে। এই চুম্বন কি আবার? ডিরেক্টলি মে কিস বেটা। এই কে এই ক্ষেত্রে কে লিখছে এইগুলা? এক্সকিউজ মি, এটা আমার লেখা। তোর লেখা মানে? এই খ্যাত জিনিস তুই লিখছিস? আমি মানতে পারছি না যে আমার কাজিন হয়ে তুই এগুলো লিখছিস। আচ্ছা তুই লিখতে পারিস না ভালো কথা, আমাকে তো বলতে পারতি, আমার কাছ থেকে তুই কোনো টিপস দিতে পারতি নাকি? এগুলো 6 বছর আগের লেখা, তখন তুমি শিশু ছিলা। আমি শিশু বয়সও তোর জন্য যে প্রথম প্রেমপত্রটা লিখছিলাম সেটা এর থেকে অনেক স্মার্ট ছিল, অনেক ক্লাসে ছিল। কি সব লিখছে? এই ভালো কথা, তোর তো তোমার প্রেম আছে, তোর প্রেমিকা আছে, তুই আমাকে কেন বিয়ে করতে গেলি? 4 বছর আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে মানে? কে ব্রেকআপ করছে? ওই করছে। কেন তুই কি 2 নাম্বারই করছিলি নাকি? সত্যি করে বল। আরে 2 নম্বরই করবো কেন? ও এক মেরিন ইঞ্জিনিয়ারকে বিয়ে করে ফেলছে। আমার তো টাকা নাই, টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে ফেলছে। ওমা, তাই বলে কি ব্রেকআপ করে ফেলবে নাকি? কি আজব। এই তুই কিছু বলিস না পরে? আজকালকার মেয়েদের কিছু বলা যায়?
এই যে তুই উল্টাপাল্টা করতেছিস, আমার পেন দিতেছিস, তোর কিছু বলতে পারি? আরে আমার কথা আলাদা, আমি তো তোর বউ না। আমার ওর সাথে দেখা করতে হবে রে, আমি ওর সাথে দেখা করবো। দেখা করে কি করবি? আমি দেখতে চাই সে কোন লাট বাহাদুর যে আমার জামাইকে ঠেকা দিয়ে দেখা করে দিচ্ছে। আমাকে দেখতেই হবে না? এই তুই কাঁদতেছিস কেন? এই তুই কাঁদতেছিস কেন? ওকে নিয়ে কোনো খারাপ কথা বললে আমার খুব কষ্ট লাগে। গড, আচ্ছা সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমি আর ওকে নিয়ে একটাও খারাপ কথা বলবো না, কিন্তু আমি ওর সাথে দেখা করতে চাই না। মিট হার, চল চল চল, বাহার বাহার বাহার, চল 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 চল, দই মিনিট গেটে তত তত তত, ওট 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 ওট। এই বাসা, হ্যাঁ, নাম কি? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, দাঁড়া। এই প্রিয়াঙ্কা, এই এই প্রিয়াঙ্কা, বাইরে থেকে নাম। এই দেখ কে আসছে। তুই ডাকুস না কেন? ডাকা। আস্তে আসতে কি তুই ডাক, বল প্রিয়াঙ্কা ডাক। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, এরকম মেন মেন করে ডাকলে হবে? জোরে ডাক। প্রিয়াঙ্কা ডাক। প্রিয়াঙ্কা বাবু, ইয়ে আসো। প্রিয়াঙ্কা, এই, কি শুরু করছো? হ্যাঁ, আরে তুমি কে? এরা হুম, দেখে তো বেশ শক্তিশালী মনে হচ্ছে, পারবো? আমার হাজবেন্ড আসছে 3 মাস পরে, আর এখন এসে তাদের এই নাটক করতে হচ্ছে। দাঁড়ান তো। এই, কি সমস্যা আপনার? আপনি ছবি তুলতেছেন কেন? এই মেয়ে, আরে দূর তারিকা, আপনার ছবি কি আমি তুলছি ফ্রেম করে রাখার জন্য নাকি? আমি তুলছি কারণ আমার শর্ট টাইম মেমোরি লস হয়, যাতে আপনাকে পরবর্তীতে চিনতে পারে। আমি এখন আপনার ছবি দেখে মেমোরাইজ করব এবং পরে চিনতে পারবো, যে এই জন্য তুলছি। কেন আমাকে চিনে আপনি কি করবেন? আর তুমি এই মেয়েকে কোথা থেকে ধরে নিয়ে আসছো? ও আমার কাজিন, তোমাকে আমি সবসময় মিস করি, এই জন্য তোমাকে দেখাইতে নিয়ে আসছি। তুমি আমাকে মিস করবা কেন? মিস করার কোনো কারণ আছে? কেন কিস করার সময় মনে ছিল না যে মিস করতে পারে? 2টা বছর ধরে যে ছেলের সাথে প্রেম করে ছেলেটাকে ভাঙাই খাইছেন, তারপরে যদি পথের ফকির নিঃস্ব বানায় ফেলছেন, সে তো এখন একদম পথের ফকিরের মতো সারাটাক্ষণ টইটই করে ঘুরতে পারে আর ঘুমাতে পারে না আপনার জন্য। এই মেয়ে, এই, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি আপনার সাথে এভাবে কথা বলছি না, এখন তো মাত্র শুরু করছি। যখন মুখটা খারাপ করা শুরু করবো তখন আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল, তখন আপনার ভাঙানি বের হয়ে যাবে। এই পিচ্চি, এই তোমার বয়স কত? হ্যাঁ, 18 বছর। বয়স কোনো ফ্যাক্টর না, বুঝছেন? আমার বয়স জন্য আপনি কি করবেন? যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে আমি আপনার থেকে একটা ভালো মানুষ, আমি বেটার পারসন দ্যান ইউ। আর আমি মানুষকে না ভাঙায় খাই না, শোনেন নাই? ছোট মরিচের ঝাল বেশি। এই বাহার, তোমার সামনে এই মেয়েটা আমাকে আজে বাজে কথা বলে যাচ্ছে, তুমি ওকে চুপ করতে বলছো না কেন? কে কি বলবে? চুপ করে আছো কেন? বলো কিছু। কে চুপ করতে বলবে? আপনি কি ভাবতেছেন? আমি বলবো, থাম। তুই থাম। এই টাঙ্গামা, তুই যে সারাটাক্ষণ ধরে এইসব চিঠি লিখে গেছিস, তারপরে কত কিছু লিখে গেছিস, সারাটাক্ষণ টইটই করে ঘুরে বেড়াস, ওই লাস্ট সবগুলো আমার সামনে বলবি। এতদিন এগুলো বলতে পারিস, এখন বলবি। ওর তাড়াতাড়ি বল, মেন মেনা বাদ কর। ও কি বলবে আমাকে? হ্যাঁ, মানে কি বলবে? ওর বলার কোনো ভাষা আছে? 2 বছর ধরে ও আমার সামনে এসে তো কিছু বলতেই পারে না, আজকে ও নতুন করে কি বলবে? যখন ওকে ব্রেকআপ করছি, যখন ওর সাথে ব্রেকআপ করছি তখন তো আমার শুধু পা ধরেই কান্না করছে, আর এমন কান্না করছে পা ছোটাইতে না পেরে ওকে আমি জুতা সহ ফেলে রেখে আসছি যে থাক, তুই জুতা নিয়েই থাক। মানে এই এটা এই জোড়া জুতা আপনি ওকে সাথে করে রেখে চলে আসছেন? এই, আপনার এখান থেকে যান প্লিজ, যান প্লিজ, যান। আমার হাজবেন্ড বাসায় আসে। আপনার ওরকম করে পড়ে যাওয়া উচিত। এই, যাও এখান থেকে যাও, এসব পাগলামে আমার বাসার সামনে চলবে না, যাও। বলবি না, ঠিক আছে বলবি না। এই যাবো মানে কি? যাবো মানে কি? হ্যাঁ, তোমার মতো মেয়েদের জন্য আজকে আমাদের মতো ছেলেদের এই অবস্থা। তোমার মতো মেয়ের জন্য আমি না পারি খাইতে, না পারি ঘুমাইতে। তোমাদের মতো মেয়েদের কি করা উচিত জানো? একদম শিক্ষা দেওয়া হচ্ছে সারা জীবনের জন্য। মানে এসব প্রেম ভালোবাসার ফালতু মেয়ে, ছোট লোক, ফকিন্নি। যা তুই থাক, তুই বড় লোক জামাই নিয়ে। এমন করে যায় থাকা ভালো।